বিআরটিসির ছাদখোলা বাস চলাচল করছে নগরীতে। বাস্তবে পরীক্ষামূলকভাবেই বাসটি চলাচল করছে। পর্যটকদের জন্য জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় আগামী শনিবার থেকে পুরোদমে নগরীতে চালু হতে যাচ্ছে বিআরটিসির দুটি বিশেষ বাস সার্ভিস। সপ্তাহে 7 দিনই কয়েকটি ট্রিপে এই বাস চলাচল করবে নগরীতে। দেশের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড়, নদী, সমুদ্র আর সবুজ বনাঞ্চলে সমৃদ্ধ বন্দরনগরী। এখানে অবস্থিত পতেঙ্গা সমুদ্র সৈকত বাংলাদেশের নান্দনিক ও জনপ্রিয় সমুদ্র সৈকতগুলোর অন্যতম। এছাড়া শহরের ফৌজদারহাটে জেলা প্রশাসন কর্তৃক নির্মিত দৃষ্টিনন্দন ও প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত ডিসি পার্ক দিন দিন ভ্রমণ পিপাসুদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। এসব জায়গায় সহজে যাতায়াতের জন্য বিআরটিসির সহায়তায় নগরীর টাইগার পাস থেকে ফৌজদারহাটে ডিসি পার্ক ও পতেঙ্গা রুটে দুটি বিআরটিসি ডাবল ডেকার বাস চালু করার উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। এর মধ্যে একটি থাকবে ছাদখোলা বাস। বাসগুলোতে ভিটিএস সিস্টেম থাকবে, ট্র্যাকিং, বাসগুলো কত স্পিডে চলছে, কোথায় চলছে, কি অবস্থায় আছে আমরা এটা দেখতে পারবো। এছাড়া ওয়াইফাই সিস্টেমগুলো আমরা লাগিয়ে দেব। আর বাসে যেটা থাকবে অনলাইন যে টিকিটগুলো হয় পজ মেশিন দিয়ে আমরা বলেছি সেটার ব্যবস্থা থাকবে। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। দেশি ও বিদেশি পর্যটকদের কথা চিন্তা করে এই বিশেষ বাস সার্ভিস চালু করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। আমরা দেশের বাইরে দেখি যে ছাদখোলা বাস থাকে, সেই ছাদখোলা বাস যদি দেওয়া যায় তাহলে এখানে ট্যুরিস্ট অ্যাট্রাকশন তৈরি হবে এবং অনেক সময় দেখা যায় বিদেশি পর্যটকরাও আসে, তারাও হয়তো চট্টগ্রামের এই নান্দনিকতা তারা উপভোগ করতে পারবে। পর্যটন বাস সার্ভিসে ভ্রমণের জন্য টাইগার পাস থেকে ফৌজদারহাট ডিসি পার্ক 40 টাকা, ডিসি পার্ক থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত 30 টাকা, টাইগার পাস থেকে পতেঙ্গা সমুদ্র সৈকত 70 টাকা করে ভাড়া নির্ধারণ করা হয়েছে। সাব চ্যাম্পিয়নশিপে বিজয়ী নারীদের ছাদখোলা বাসে অভিবাদন জানানো হয়েছিল। সেই একই ধরনের ছাদখোলা বাস এখন চট্টগ্রামে, যার মাধ্যমে দর্শনার্থীরা চট্টগ্রামের বিভিন্ন পর্যটনের স্থান ও ঐতিহাসিক স্থাপনা ঘুরে দেখার সুযোগ পাবে। ছাদখোলা বাস থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম।